বিএনপি দল বারবার এতে বাধার সৃষ্টি করতে চায়। আমরা চিন্তা করি কেন তারা বাধা দিচ্ছে। আমরা তখন বুঝতে পারলাম, কারণ পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে নির্বাচিত গ্রহণযোগ্য ব্যক্তিরা যাবে না। এই জন্য প্রিয় হাজিরিন, 2024-এর এই সময় জুলাই আগস্টের যে আন্দোলনে 2000 তাজা রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আল্লাহর কসম একবার রক্ত দিয়েছি, আরেকবার রক্ত দেব, হাজারবার রক্ত দেব, তবুও বাংলার এই জমিনকে কোন সন্ত্রাসীর হাতে আমরা তুলে দিতে পারবো না ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা পরিষ্কার ভাষায় আমাদের স্লোগানে লেখা আছে, এখন শোনা যাচ্ছে নির্বাচনের যে জিকির বাংলাদেশে আরম্ভ হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলেছি, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য বাংলাদেশে 2000-এর মতো তাজা রক্ত, 2000-এর মতো তাজা প্রাণ বাংলার জমিনে দেওয়া হয় না শুধু নির্বাচনের জন্য। সংস্কার ব্যতীত কোন নির্বাচন বাংলার জনগণ মানবে না। উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ আন্দোলন হয়েছে, এখনো কিন্তু বৈষম্য দূর হয় নাই। আমরা দেখলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ডাক্তার শাহাদতকে মেয়র ঘোষণা করা হয়, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়, বরিশাল সিটি কর্পোরেশনে যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিলেন সেই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে কিন্তু মেয়র ঘোষণা করা হয় না। কেন করা হয় না? আমরা বর্তমান উপদেষ্টা পরিষদকে এটা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আপনারা কিন্তু ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন নাই, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় এনেছিল। আপনারা সতর্ক হয়ে যান। দেখতে পেয়েছেন 17 বছর যারা প্রচন্ড ক্ষমতা নিয়ে বাংলাদেশে ছিল, তারা দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখলাম